প্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব শিং মাছ চাষ করে অন্যান্য শিং মাছ চাষীদের থেকে আপনি কিভাবে দ্বিগুণ লাভ করতে পারবেন, দ্বিগুণ লাভবান হবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভিডিও দেখার পরে এই পদ্ধতিতে আপনি চাষ করলে অবশ্যই শিং মাছ চাষ করে দ্বিগুণ লাভ করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমি সকল প্রজাতির মাছের পোনা বিক্রি করে থাকি এবং কিভাবে চাষ করবেন, চাষের সঠিক পদ্ধতি আপনাদেরকে বলে থাকি। তো কারো ভালো মানের উন্নত জাতের মাছের পোনা প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনি যদি শিং মাছ চাষ করে দ্বিগুণ লাভ করতে চান তাহলে প্রথমত আপনার ভালো একটা পুকুর সিলেক্ট করতে হবে, যেখানে গাছের পাতা পুতুরি না পড়ে এবং কি ময়লা আবর্জনা না পড়ে, পরিষ্কার, এবং কি পুকুরের তলায় যেন অতিরিক্ত কাদা না থাকে। যদি কাদা থাকে তাহলে পুকুর শুকাবেন, শুকিয়ে নিচের মাটি কাটিয়ে নেবেন। আর যদি মাটি না কাটানো না সম্ভব হয় তাহলে পুকুর শুকাবেন, শুকিয়ে 15-20 দিন পুকুর রোদ্রে ফেলে রাখবেন। তাহলে দেখবেন যে নিচে একবার শুকিয়ে কাদাটা একবার টাইট শক্ত হয়ে গেছে, উপর দিয়ে হেঁটে যাওয়া যায়, এরকম অবস্থায় আনবেন আর কি। আনার পর পুকুরে আপনি চুন দিবেন, প্রতি শতকে 200-300 গ্রাম পরিমাণ চুন দিবেন। শুকনা পুকুরে তো বেশি চুন দেওয়ার দরকার নেই। তারপর পুকুরে পানি দিবেন 3 থেকে 3.5 ফিট। পানি দেওয়ার পর পানিতে প্রাকৃতিক খাবারের জন্য প্রতি শতকে 400 গ্রাম পরিমাণ ইউরিয়া সার দিবেন, 200 গ্রাম টিএসপি সার, 300 গ্রাম সরিষার খোল প্রতি শতক হারে হিসাব করে দিয়ে দিবেন। এগুলো দিয়ে পুরা 15 দিন পুকুর রেস্টে ফেলে রাখবেন। তারপর পুকুরে আপনি পুকুরনাশক একটা মেডিসিন দিবেন, পরের দিন জীবাণুনাশক মেডিসিন দিবেন। তারপরে পুকুরে মাছ মজুত করবেন। প্রতি শতকে 2000 পিসও চাষ করা যায়, কেউ 1000 পিস করে। আমি বলবো আপনি 1500 পিস চাষ করেন। আপনি যদি সঠিকভাবে চাষ করতে পারেন, ঘনত্ব চাষ করা যায়, কোনো সমস্যা হয় না। তো 1500 পিস চাষ করতে পারবেন। আর মাছ কেনার সময় আপনি অবশ্যই মহিলা মাছগুলো কেনার চেষ্টা করবেন। কারণ হলো, আপনারা জানেন শিং মাছ, পুরুষ শিং মাছ থেকে মহিলা শিং মাছের সাইজ অনেক বড় হয় এবং কি বাড়ে খুব দ্রুত। আর শিং মাছ, এরকম মাছ যত বড় করবেন বাজারে তত দাম বেশি পাবেন। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আর মাছ ছাড়ার পর খাদ্য দিবেন হলো, সকালে হালকা পাতলা কিছু খাবার দিবেন, আর রাত্রে সন্ধ্যার পর মাছের খাবার দিবেন বেশি, কারণ সন্ধ্যার পর শিং মাছ খায় বেশি। আবার আপনি চাইলে একবারও খাবার দিতে পারেন, শুধু সন্ধ্যার পর দিলেও কোনো সমস্যা নেই। আর মাছ ভালো রাখার জন্য শিং মাছ চাষ করে আপনি লাভ যদি করতে চান তাহলে আপনার মাছকে কখনোই ভাইরাস হতে দেওয়া যাবে না, এগুলো খুব সতর্ক থাকতে হবে। সেজন্য আপনাদেরকে বলবো, ভাইরাস ধরুক আর না ধরুক, আপনি আগে থেকে সতর্ক থাকবেন। প্রতি মাসে একবার করে জীবাণুনাশক মেডিসিন দিবেন পুকুরে। আর মাছকে ভালো রাখার জন্য, পানি ভালো রাখার জন্য মাসে একবার করে চুন ও লবণ দিবেন। প্রতি শতকে 150 গ্রাম পরিমাণ চুন পানিতে গুলে ভালো করে গুলে ছিটিয়ে দিবেন। মাছের উপরে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর 250 গ্রাম লবণ দিবেন। লবণ যদি দিন আজকে, তার 15 দিন পর চুন দিবেন। এরকম অন্তর দিয়ে যাবেন। তারপরেও মাছ ছাড়ার পরে 1-1.5 মাস পরে আপনি পুকুরে অর্ধেক পানি শুকিয়ে নতুন পানি দিবেন, আবার নতুন পানি দিবেন, পানি চেঞ্জ করবেন। তারপর মাছ যত বড় হবে ততই ঘন পানি চেঞ্জ করতে হবে, খাবার পড়বে বেশি। সেজন্য মাছ যে সময় 100-150 পিস কেজিতে চলে আসে, সে সময় আপনি 15-20 দিন পর পানি চেঞ্জ করার চেষ্টা করবেন। তো এভাবে চাষ করলে আপনার মাছে ভাইরাস ধরবে না, খুব দ্রুত বড় হবে, আর আপনি অনেক লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।